জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা গ্রহণ করুন। আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আজ থেকে আরও 15-16 বছর আগেই বগুড়ায় তৃণমূলে সম্মেলনের মাধ্যমে সংগঠনকে গুছিয়ে নেওয়ার যে প্রক্রিয়া শুরু করেছিলেন, সেই প্রক্রিয়াকে অনুসরণ করে আমরা সিলেট বিএনপির জেলা কমিটির আহ্বায়ক কমিটি দিয়েছিলাম। সেই আহ্বায়ক কমিটি প্রত্যেকটা 18টি ইউনিটে আহ্বায়ক কমিটি দিয়েছেন। পৌরসভা এবং উপজেলার আহ্বায়ক কমিটি, ইউনিয়ন আহ্বায়ক কমিটি দিয়েছেন। ইউনিয়ন আহ্বায়ক কমিটি ওয়ার্ড কমিটি গঠন করেছেন। তারপর গণতান্ত্রিক প্রক্রিয়ায় ওয়ার্ড কমিটির সম্মেলনের মাধ্যমে ইউনিয়ন কমিটি হয়েছে, ইউনিয়ন কমিটির সম্মেলনের মাধ্যমে উপজেলা কমিটি সম্পন্ন হয়েছে। সেই 18টি ইউনিট সম্পন্ন করার পর আগামী করল বিএনপির সিলেট জেলার সম্মেলন এবং কাউন্সিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই সম্মেলন এবং কাউন্সিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন আমাদের দলের মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমাদের এই সম্মেলন উদ্বোধন করবেন আমাদের গুম হয়ে যাওয়া সিলেটের 1 কোটি মানুষ তথা বাংলাদেশের জাতীয় নেতা জনাব এম ইলিয়াস আলীর সুযোগ্য সহধর্মিনী তাহসিনা রুজদির লুনা। উনি বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা। প্রধান অতিথির পর বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন আমাদের বিএনপির ভাইস চেয়ারম্যান, ডেবের মহাসচিব, বিএমের সাবেক মহাসচিব এবং সিলেট বিভাগের বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ডের দলনেতা প্রখ্যাত চিকিৎসক অধ্যাপক AJM জাহিদ হোসেন। আরও উপস্থিত থাকবেন বিশেষ অতিথি হিসাবে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জনাব ডক্টর এনামুল হক চৌধুরী। উপস্থিত থাকবেন খন্দকার আব্দুল মুক্তাদির, আমি সহ সাংগঠনিক সম্পাদক এবং বিএনপির সিলেট জেলার জাতীয় নির্বাহী কমিটির সদস্যবৃন্দ উপস্থিত থাকবেন। বিশেষ আমন্ত্রণে উপস্থিত থাকবেন বগুড়া জেলা বিএনপির আহ্বায়ক এবং বগুড়ার মেয়র জনাব রেজাউল করিম বাদশা। আমরা আশা করি আমাদের আগামীকালকের এই সম্মেলন এবং কাউন্সিল অত্যন্ত আড়ম্বরপূর্ণভাবে সুন্দর সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত হবে এবং এই ব্যাপারে আপনাদের সকলের সহযোগিতা আমাদের কাম্য। এখন আপনাদের সামনে আমাদের বিএনপির ভাইস চেয়ারম্যান, সিলেট বিভাগের সাংগঠনিক কর্মকাণ্ডের দলনেতা জনাব AJM জাহিদ হোসেন আপনাদের সামনে বক্তব্য পেশ করবেন। সবাইকে ধন্যবাদ। ভাবি কি শুনে গেল গেছে? না না না, ভাবিকে সামনে আন। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সাংবাদিক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা জানেন আমাদের সাংগঠনিক সম্পাদক ডক্টর সাখাওয়াত হাসান জীবন কিছুক্ষণ আগেই উনি ব্রিফ করেছেন আজকে আমরা কেন আপনাদের সামনে দাঁড়িয়েছি এবং এই রেজিস্ট্রি মাঠে ইনশাআল্লাহ আগামীকালকে সিলেট জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে এবং সেই দ্বিবার্ষিক সম্মেলনকে সামনে রেখে আজকে এখানে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন যে সকল নেতৃবৃন্দ, সবার নাম ডক্টর সাখাওয়াত হাসান জীবন সাহেব কিছুক্ষণ আগেই আপনাদের সামনে উপস্থাপন করেছেন। তারপরেও আমি অত্যন্ত কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করতে চাই আমাদের সিলেট জেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক জনাব কামরুল হাসান জাগিরদার সহ ওনার যে আহ্বায়ক কমিটির যে 27 জন সদস্য ছিলেন
ওনারা দিন রাত পরিশ্রম করে বিগত 2 বছর 3 মাস যদিও সময় চলে গেছে, কিন্তু তার মাঝখানে করোনা ছিল, যার জন্য আমরা নির্ধারিত সময়ের মধ্যে সম্মেলনটি যথাযথভাবে করতে পারিনি। করোনাকালীন সময়ে অনেক রাজনৈতিক কর্মসূচি কর্মকাণ্ড বন্ধ থাকার কারণে। তারপরেও আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া, আমাদের নেতা কর্মীদের সহযোগিতায় আজকে সিলেটের 18টি ইউনিটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল অত্যন্ত সুসংগঠিত একটি সুশৃঙ্খল কর্মী বাহিনী গড়ে তুলতে পেরেছে, এবং যেটি আজকে আমরা 1818 জন কাউন্সিলরের কাছে আজকে কিছুক্ষণ পূর্বেই অর্থাৎ দুপুর 1টার দিকে আমরা সবার কাছে আমাদের প্রধান নির্বাচন কমিশনার জনাব আব্দুল গফফার সাহেব, অ্যাডভোকেট আব্দুল গফফার সাহেবের নেতৃত্বে আমাদের যে নির্বাচন কমিশন, আমাদের এই নেতৃবৃন্দের সবার উপস্থিতিতে সেখানে আমরা আমাদের কাউন্সিলরদের মাঝখানে প্রত্যেক ইউনিটের কাউন্সিলরদের কার্ড আমরা সেখানে পৌঁছে দিতে পেরেছি, এবং আমরা আশা করি ইনশাআল্লাহ আগামীকালকে সকাল 10টা, এবং আমরা চাইব আজকে এবং সর্বোপরি সিলেটের প্রশাসন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য সহ সকল রাজনৈতিক দলের নেতা কর্মীদের প্রতি আমাদের আহ্বান থাকবে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সব সময় গণতন্ত্রে বিশ্বাস করে। আমাদের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান আমাদেরকে বহুদলীয় গণতন্ত্র উপহার দিয়েছেন। আমাদের নেত্রী, আমাদের চেয়ারম্যান দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে এই দেশে সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছেন। কাজে তারই ধারাবাহিকতায় আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যে দলকে নিজ থেকে ভোটের মাধ্যমে, অর্থাৎ আগে কোনো সময় যে দল এর নেতৃত্ব নির্বাচনে আমাদের যে তৃণমূলের নেতা কর্মীরা ছিল তাদের মতামতের অনেক সময় অপেক্ষা করা হতো, কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের পরবর্তীতে বেগম খালেদা জিয়া এবং জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা চাই যে উনি চায় এবং দল চায় যেটা তৃণমূলের নেতারাই তাদের নেতা নির্বাচন করবে। তারই ধারাবাহিকতায় আজকে 18টি ইউনিটে আমরা আমাদের সভাপতি, সাধারণ সম্পাদক সহ সেখানে ভোটের মাধ্যমে আমাদের নেতা নির্বাচিত হয়েছে, এবং তারাই আগামীকালকে ইনশাআল্লাহ সিলেট জেলা বিএনপির নেতৃত্ব কারা দিবেন তাদেরকে সরাসরি ভোটের মাধ্যমে 1818 জন কাউন্সিলর গোপন ব্যালটের মাধ্যমে তাদের অধিকার প্রয়োগ করবেন, তাদের নেতা নির্বাচিত করবেন। এটি আমাদের একটি আভ্যন্তরীণ গণতন্ত্র চর্চা করার ইতিহাস। বিএনপি সবসময় গণতন্ত্রের কথা বলে, ভোটাধিকারে বিশ্বাস করে, সেটি আগামী দিনে ইনশাআল্লাহ প্রমাণিত হবে। আমরা রাতের ভোট বা দিনের ভোট রাতে করা, আগের দিনের ভোট পরের দিন করা, পরের দিনের ভোট আগে করা, ব্যালট পেপার নিয়ে চলে যাওয়া, এই সমস্ত যে সমস্ত সংস্কৃতি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যদি রাজনৈতিক ইতিহাস দেখেন কোনোদিনই ছিল না। বিএনপি সবসময় জনগণের অধিকার ফিরিয়ে দিয়েছে। কাজেই আমরাও মনে করি আমাদের নেতাদেরকে নির্বাচন করার দায়িত্ব আমাদের কর্মীদের। তারই ধারাবাহিকতা ইনশাআল্লাহ আগামী দিনে এই রেজিস্ট্রি মাঠে আমরা গণতন্ত্র চর্চা করার যে আমাদের গণতন্ত্র চর্চা করার জন্য সত্যিকার অর্থে যে অনুশীলন, সেটি কালকে এই মাঠে অনুষ্ঠিত হবে। আপনাদেরকে আহ্বান জানাবো, আপনারা থাকবেন, দেখবেন, এবং নিরপেক্ষ ভোট কাকে বলে, কিভাবে হয় সেটি ইনশাআল্লাহ আপনারা পর্যবেক্ষণ করবেন, সিলেটবাসী পর্যবেক্ষণ করবে, দেশের মানুষ দেখবে। সিলেটকে আমরা একটি মডেল হিসাবে নিতে চাই, কারণ সিলেট জেলা বিএনপি দিয়েই শুরু হচ্ছে। বিএনপির এই ফুল কাউন্সিল বলতে যেটা বোঝায়, অর্থাৎ প্রতি 101 জন এক একটা ইউনিটের কাউন্সিলর তারা ভোট দিয়ে নির্বাচিত করবে। এবং এটি 2016 সনে আপনাদের এখানে প্রথম কাউন্সিল হয়েছিল, তখন ছিল আমাদের শর্ট কাউন্সিল, অর্থাৎ 3 জন করে কাউন্সিলর এসে আমাদের নেতা নির্বাচিত করেছিল। আজকে তারই ধারাবাহিকতায় আমরা পূর্ণ কাউন্সিলে যাচ্ছি, এবং সেই কাউন্সিলের প্রথম অনুশীলন হবে, চর্চা হবে এই সিলেট হজরত শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হজরত শাহপরান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুণ্যভূমি। কাজে সিলেট দিয়েই আমরা আমাদের কর্মযাত্রা শুরু করতে চাই। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের চেয়ারম্যান, ওনারা এই সিদ্ধান্ত নিয়েছেন। সেজন্যই সিলেটের এই নেতৃবৃন্দ যারা এখানে দাঁড়িয়ে আছে তারাও আজকে হাত বাড়িয়ে দিয়েছেন ঐক্যবদ্ধভাবে। আমাদের এই এনামুল হক চৌধুরী, আমাদের আরিফুল হক চৌধুরী, আমাদের আব্দুল মুক্তাদির সাহেব, আমাদের রুশদি সাহেব ভাবি, আর তারপরে জায়গিরদার ভাই, মিলন ভাই, জীবন ভাই সহ নাসিম ভাই, পঙ্কি ভাই, অর্থাৎ আমাদের মহানগর এবং সিলেট জেলা কোনো ভেদাভেদ নাই, আমরা সবাই আজকে ঐক্যবদ্ধ। আগামী দিন আমরা প্রমাণ করতে চাই
বিএনপি ঐক্যবদ্ধ শক্তি, যেই শক্তির মাধ্যমে দুঃশাসনকে বিদায় করা হবে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি সুনিশ্চিত করা হবে। সেই সাথে আমাদের নেতা জনাব তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন আমরা নিশ্চিত করতে চাই। জনগণের অধিকার আমরা ফিরিয়ে দিতে চাই। জনগণের ভোট তার ভোট, সে তাকে যাকে ইচ্ছা তাকে দিবে এবং নিঃশঙ্ক চিত্তে ভোট দিবে, যথাসময়ে ভোট দিবে। অর্থাৎ আগের দিনের ভোট চাই। ইলিয়াস আলী আজকে কোথায় আমরা জানি না, আজকে আনসার কোথায় আমরা জানি না, দিনার জুনায়েদ কোথায় আমরা জানি না, আমরা বলতে পারি না। তাদের আত্মীয় স্বজন কান্নায় ডুকরে মরে, তাদের কথা শোনা, তাদের ব্যথা বোঝার আজকে কেউ নাই, তাদের বিচার চাওয়ার কোনো জায়গা নাই। এই দুঃশাসন থেকে আমরা বেরিয়ে আসতে চাই, সিলেটবাসী বেরিয়ে আসতে চায়, বাংলাদেশের মানুষ বেরিয়ে আসতে চায়। তার জন্য দরকার এই সরকারের পতন, এবং এই সরকারের পতন নিশ্চিত করতে হলে আমাদের দরকার সুসংগঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল। সেই লক্ষ্যেই আগামী দিনে আমরা ভোটের মাধ্যমে একটি এমন সুশৃঙ্খল সুসংগঠিত কর্মী বাহিনী গড়ে তুলব, যার মাধ্যমে দুঃশাসন বিদায় হবে, জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠা হবে, এবং যত অন্যায় অত্যাচার অবিচার এই দেশের মানুষের উপর হয়েছে তার প্রতিটির যথাযথ আইনানুগ জবাব এবং প্রতিকার করা হবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনাদের কাছে বারবার মিনতি করে অনুরোধ করছি, সাংবাদিক ভাই বোনেরা যারা উপস্থিত আছেন তাদের সহযোগিতা চাই। আগামী দিনে আমরা দেখিয়ে দিতে চাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গণদল বিএনপির প্রতিটি সৈনিক, প্রতিটি আদর্শের সৈনিক আজকে ঐক্যবদ্ধ, এবং আগামী দিনে এই দেশে সুশাসন প্রতিষ্ঠায় তারা তাদের ভূমিকা রাখবে। এবং সেই সাথে আমাদের নেতা জনাব তারেক রহমান, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, উনি সব সময় আমাদেরকে প্রতিটি বিষয়ে দিক নির্দেশনা দিচ্ছেন, খোঁজ খবর নিচ্ছেন, এবং সেই সাথে আমাদের প্রত্যেকটি নেতা কর্মীকে আমরা আহ্বান জানাতে চাই আগামী দিনের এই সম্মেলনকে সার্থক করার জন্য আসুন আমরা সবাই মিলে একসাথে আমরা সবাই কাজ করব, এবং আমরা সিলেটবাসীকে একটি সুশৃঙ্খল জাতীয়তাবাদী দল উপহার দিতে চাই, যার মাধ্যমে ইনশাআল্লাহ আগামী দিনে সিলেট থেকেই শুরু হবে এই নব্য স্বৈরাচার, এই জগদ্দল পাথর সরানোর আন্দোলন। আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন। থ্যাংক ইউ ভেরি মাচ।